একদম ফাটাফাটি স্বাদের নলেন গুড়ের কলাকাঁদ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, 4 চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, তার সাথে 100 গ্রামের মতো নিয়েছি নলেন গুড়, নিয়ে নিয়েছি 3 চামচের মতো চিনি, আর নিয়েছি 1 চামচ ভিনেগার। প্রথমে সমস্ত দুধটা কড়াইয়ে অ্যাড করে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করব। মিডিয়াম ফ্লেমে হালকা একটু ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। হালকা একটু ফুটতে স্টার্ট হলে দুধটাকে হালকা একটু নাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। হালকা একটু নাড়িয়ে নিয়ে প্রায় 10 মিনিট পর অ্যাড করে দেবো এবার যে ভিনিগারটা নিয়েছিলাম সেইটা। ভিনিগারটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর যখন দুধটা তার কোয়ান্টিটির হাফ হয়ে আসবে তখন অ্যাড করে দেবো এবার নেওয়া নলেন গুড় সবটা। গুড়টা অ্যাড করার পর কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে থাকতে গুড়টা গলার জন্য অপেক্ষা করতে হবে। আমি হালকা একটু ভিনেগার দিয়ে এইভাবে কিন্তু ছানাটা এর মধ্যে কাটিয়ে পরে এই কলাকাঁদটা রেডি করছি। ছানা আমি আলাদা করে এর জন্য রেডি করিনি। গুড়টা গলে গেলে এবার অ্যাড করে দিচ্ছি এবার চিনি সবটা। চিনিটাকেও একইভাবে ভালো করে মিক্স করে গলাতে থাকতে হবে লো ফ্লেমে। প্রায় 2-3 মিনিটের গ্যাপে গ্যাপে কিন্তু মাঝে মধ্যে নাড়িয়ে নেবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকে এতে। যে দুধটা নিয়েছিলাম তার পরিমাণের যখন 1/3 হয়ে আসবে তখনই কিন্তু এবার অ্যাড করে দিচ্ছি নেওয়া গুঁড়ো দুধ সবটা। গুঁড়ো দুধটা অ্যাড করার পরও ভালো করে মেশাতে থাকতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1-2 মিনিটের মতো আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে আবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কড়াইয়ের গায়ে যেটা হালকা হালকা করে লেগে যাবে সেটাকেও কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে এই দুধের মধ্যে মেশাতে থাকতে হবে। যত এটা ফুটে শোকাতে থাকবে ততই দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে হতে থাকছে। কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখানে বাড়ানো যাবে না। পুরো জিনিসটাকে এবার মাঝে মধ্যে এইভাবেই নাড়াতে থাকতে থাকতে ড্রাই হওয়ার অপেক্ষা করতে হবে। প্রায় 35 থেকে 40 মিনিট সময় লাগবে এই গোটা প্রসেসটাতে। দেখুন আস্তে আস্তে এর মধ্যে একটা দানা দানা ভাব আসতে স্টার্ট হয়ে গেছে। এটাকে এইভাবেই মিক্স করতে করতে আরো শুকাতে হবে, তবেই কিন্তু কলাকাঁদটা জমার জন্য রেডি হবে। যতটা আমার ড্রাই করার ছিল করে নিয়েছি, এটা পুরোটা এবার রেডি হয়ে গেছে। আমি এবার একটা চৌকো মতো বক্স নিয়ে নিয়েছি, তার গায়ে ভালো করে একটু ঘি লাগিয়ে দিচ্ছি। তারপরে যেটা রেডি হলো সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। গরম অবস্থাতে অ্যাড করলেই ভালোভাবে এটা কিন্তু সেট হবে। পুরোটা রেডি হওয়ার পর হালকা করে একটু প্রেস করে করে এটাকে সেট করতে হবে এই বক্সের মধ্যে। এবার এটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে, তাহলে কলাকাঁদটা ভালো করে সেট হয়ে যাবে। নিয়ে এটাকে কেটে রেডি করব। প্রায় 4 থেকে 5 ঘন্টার পর কলাকাঁদ সেট হয়ে পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে কেটে পিস করে করে তোলার পালা। প্রথমে আমি ছুরির সাহায্যে ধারগুলোকে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে প্রথমে কেটে নিতে হবে লম্বা লম্বি ভাবে ভালো করে। লম্বা লম্বি করে কাটার পর আপনারা যে ধরনের বড় পিস খেতে চান সেই অনুযায়ী আড়াআড়ি ভাবে কেটে নিতে হবে। পুরোটা কেটে নেওয়ার পর দেখুন কলাকাঁদগুলো একদম দোকানের মতোই দেখতে হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ হয়। কলাকাঁদগুলো কেটে সেভ করার পর আপনারা যদি ছুরি দিয়ে ওঠাতে না পারেন হাতের সাহায্যে কিন্তু উঠিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এভাবে আস্তে আস্তে সবটাকে স্কোয়ার শেপে কেটে কেটে আমি তুলে সাইড করে নেব। এই দারুণ স্বাদের নলেন গুড়ের কলাকাঁদ খাওয়ার জন্য একদম রেডি। এই রেসিপিটাকে ফলো করে আপনারা খুব সহজেই বাড়িতে কিন্তু এভাবে কলাকাঁদ বানিয়ে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করে রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবেন। রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার শর্টস আর ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য।